नमस्कार আমি উজ্জ্বল আজকে আমি এক্সটেনশন বোর্ড কানেকশন নিয়ে কথা বলবো। এক্সটেনশন বোর্ড নরমালি আপনারা সবাই জানেন আমাদের বাড়িতে প্রত্যেকটা বাড়িতে একটা না একটা এক্সটেনশন বোর্ড আছে। যখন কোনো ডিভাইস বা কোনো যে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস আমরা অপারেট করতে যাচ্ছি যেখানে সুইচ সকেটে কানেকশান নেই তখন কি করব, মনে করুন মাঠে আপনি কোনো মাঠের মধ্যে কোনো মোটর চালাচ্ছেন, তো মোটরের তো ওখানে পাওয়ার কি করে দেবেন, তো সুইচ সকেট বোর্ড থেকে একটা এক্সটেনশন কর্ড আপনি নিয়ে গেলেন, দিয়ে ওখানে কানেকশান দিলেন, ওখানে সাপ্লাই দিলেন। বা টিভি ডিশ টিভি এগুলোর ক্ষেত্রে এগুলো এমন একটা জায়গা আছে যেখানে আপনার সুইচ সকেট বোর্ড থেকে দূরত্ব হয়ে যায়, তো আপনি সেখানে এক্সটেনশন বোর্ড কানেকশান দিলেন। এক্সটেনশন বোর্ড আর কিছু নেই, নর্মালি সুইচ সকেট থাকে। চলুন এটা দেখতে পাচ্ছেন আজকে। আচ্ছা, এখানে সকেট, সুইচ, ইন্ডিকেটার, ফিউজ। এক্সটেনশন বোর্ডে বেসিক জিনিস হচ্ছে সকেট আর সুইচ। ইন্ডিকেটার ফিউজ আপনি দিতে পারেন না দিতে পারেন, ওটা কোনো ব্যাপার নয়। তো নর্মালি আজকে এটাকে এক্সটেনশন বোর্ড বানাবো, এটারই কানেকশান আজকে দেখাবো। এটাকে দুটো ভিডিও যেটা করেছি সেখানে আমি সুইচের কানেকশান নিয়ে আলোচনা করেছি, ইন্ডিকেটার, ফিউজ এই দুটো নিয়ে আলোচনা করেছি। একটা বোর্ডে কি কি থাকে, সুইচ, ইন্ডিকেটার, ফিউজ আর এই 5 পিন প্লাগ সকেট আর রেগুলেটর, এই জিনিসই একটা বোর্ডে থাকে। তো রেগুলেটর ছেড়ে দিন, বাদবাকি এই 5 পিন প্লাগ হয়ে গেলে মোটামুটি একটা সুইচ বোর্ডে কানেকশান কীভাবে করতে হয় আমরা জেনে নেব। আর আরেকটা জিনিস কি, বাড়িতে ফ্রিজের জন্য, ফ্রিজ বা রেফ্রিজারেটর ওর পাওয়ার সাপ্লাইয়ের জন্য একটা বোর্ড থাকে দেখবেন, ওটা হচ্ছে এসএস কম্বাইন 16 অ্যাম্পিয়ারের। তো অনেক জায়গায় সেখানে শুধু সুইচ সকেট থাকে, অনেক ক্ষেত্রে সুইচ সকেট, ইন্ডিকেটার, ফিউজ এগুলো থাকে। ইন্ডিকেটার রাইট, সুইচ সকেট, ইন্ডিকেটার, ফিউজ। তো সেম কানেকশান, সুইচ সকেটের কানেকশান জেনে নেওয়া মানে বোর্ডের সুইচ সকেটের কানেকশান জেনে যাবেন, প্লাস এক্সটেনশন বোর্ডের কানেকশান জেনে যাবেন। এখানে কোনো রকেট সায়েন্স কিছু নেই, সিম্পল জিনিস, একবার দেখলে আপনি বুঝে নেবেন। আরেকটা জিনিস, খুব ইম্পর্ট্যান্ট জিনিস, যখন কোনো এক্সটেনশন বোর্ডের কানেকশান করবেন, এটা আমার কাছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 3টা কোর আছে, রেড, ব্ল্যাক আর গ্রিন। এক্সটেনশন বোর্ডে কানেকশান করার সময় আপনারা বাড়িতে যদি কখনো করেন, সব সময় কেবল ইউজ করবেন। এটা কেবল নর্মাল আপনি ওয়্যার দিয়েও 3টা ওয়্যার দিয়েও কানেকশান করতে পারেন, কেবল ইউজ করবেন। কারণ কি, সেফটি পারপাস। এই যে তারগুলো দেখতে পাচ্ছেন, এই ওয়্যারগুলো দেখতে পাচ্ছেন, এই ওয়্যারের পিভিসি অনেক সময় লিক হয়ে যায়, অনেক দিন ইউজ করার ফলে পিভিসি লিক হয়ে যায়। আর আপনি এক্সটেনশন বোর্ড কানেকশান করে দিয়েছেন, সব কিছু চলছে, হঠাৎ ওই লিক জায়গায় বা কাটা জায়গায় আপনার যদি হাত লাগে বা জলে যদি পড়ে যায়, তো জায়গাটা পুরো মানে ওখানে কেউ হাত দিলে ইলেকট্রিক শক খাবে, ডেঞ্জারাস জিনিস হয়ে যায়। তো সবসময় এক্সটেনশন বোর্ডে কানেকশান করার সময় লোড বেশি হোক বা কম হোক কোনো ফ্যাক্টর নয়, আপনি কেবল ইউজ করুন। যতটা লোড সেরকম যে লোড যেরকম হবে আপনি সেরকম এক্সটেনশন বোর্ড বানাতে পারেন, কোনো ফ্যাক্টর নয়। মোটরের ক্ষেত্রে একটা আলাদা মোটা তারের এক্সটেনশন বোর্ড হবে, 2.5 স্কোয়ার কেবলের এক্সটেনশন বোর্ড করবেন। ঠিক টিভি যদি চালাতে চান সেখানে আপনি 1 mm কেবলও ইউজ করতে পারেন, কোনো ফ্যাক্টর নয়। যাই করুন না কেন, এক্সটেনশন বোর্ডের কানেকশান করার সময় সবসময় আপনারা 3 কোর কেবল ইউজ করবেন এবং 3 পিন টপ ইউজ করবেন। এক্সটেনশন বোর্ড কি, এক্সটেনশন বোর্ডে কি আছে, একটা আপনার সুইচ বোর্ড আছে, ওয়্যার আছে, আর একটা 3 পিন টপ। 3 পিন টপ যদি আপনি না ইউজ করেন, 2 পিন টপ ইউজ করেন, তাহলে কানেকশান উল্টে যেতে পারে, এই সকেটে ফেজ নিউট্রাল উল্টো হয়ে যেতে পারে। আমি সব কিছু করে দেখাবো, তো চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এই বোর্ডটাতে আমি অলরেডি আগে থেকে একটা ফিউজ, ইন্ডিকেটার, সুইচ এবং সকেট দুটো ফিক্সড করে নিয়েছি। এতে এমনি আগের ভিডিওগুলোতে আমি দেখেছি সুইচ, ইন্ডিকেটার এগুলো সব ফিটিংস করতে গিয়ে অনেক টাইম নষ্ট হয়ে গেছে, তো আমি ডাইরেক্টলি আগে থেকে সব ফিটিংস করে রাখছি। এবারে কানেকশান কীরকম করবো সেটাই হচ্ছে দেখা। আচ্ছা,
কানেকশান করার আগে আমি মনে করি প্রথম 3 পিন টপ থেকে যদি কানেকশানগুলো করি তো আপনাদের বুঝতে সুবিধা হবে। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে একটা 3 কোর কেবল। এটা হচ্ছে একটা 3 কোর কেবল। তো 3 কোর কেবলের এক প্রান্তে আমি 3 পিন টপের কানেকশান করব। 3 পিন টপে সবার উপরে আছে আর্থ, ঠিক আছে? আর আর্থ, আর এদিকে নিউট্রাল, এদিকে ফেজ। আপনি ভালোভাবে দেখতে পাবেন, আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি। এটা আর্থ, এটা লাইন, আর এটা নিউট্রাল। আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি, অতএব এই ভিডিওতে আর এটা নিয়ে বেশি ডিসকাস করছি না। এটা আর্থ, এটা লাইন, এটা নিউট্রাল। 3 পিন টপে এই 3টা এতে কানেকশান হবে। যেটা আর্থ, এখানে সবুজ ওয়্যার কানেকশান হবে, লাইনে রেড ওয়্যার কানেকশান হবে, এবং নিউট্রালে ব্ল্যাক ওয়্যার কানেকশান হবে। ওকে, থ্রি পিন টপের কানেকশান হয়ে গেছে। এবার এই প্রান্তে সুইচ বোর্ডে কানেকশান করব। ওকে, ফেজকে আমি ফিউজে ইন করে দিয়েছি, ঠিক আছে? ফিউজে ফেজ ইন হয়েছে। এবার আছে নিউট্রাল। নিউট্রালটাকে আমি ইন্ডিকেটারেও ঢোকাতে পারি বা সকেটে ঢোকাতে পারি। আচ্ছা, সকেটে কানেকশান করার আগে একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই। সকেটেও একদিকে আমি একবার দাঁড়ান ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি, পারি কি না বলতে পারছি না। আচ্ছা, এদিকে লাইন আছে, এদিকে নিউট্রাল আছে, ক্লিয়ার? আর উপরে আছে আর্থ, উপরে আর্থ। আপনি যদি সকেট কেনেন দেখবেন উপরে ই লেখা আছে। ই মানে আর্থ, এল মানে লাইন, এন মানে নিউট্রাল। এটা হচ্ছে 5 পিন সকেট। তো আমি নিউট্রালটাকে আমি ইন্ডিকেটারে ঢোকাতে পারি ডাইরেক্ট প্রথমে, বা আমি নিউট্রালে ঢোকাতে পারি, কোনো ফ্যাক্টর নেই, যেখানে খুশি ঢোকাতে পারি। আমি ইন্ডিকেটারে ঢুকিয়ে দিই। আচ্ছা, ইন্ডিকেটারে ঢোকানোর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আমি বলছি, সেটা হচ্ছে আমার 5 পিন সকেটেও নিউট্রাল চাই। ইন্ডিকেটারে যখন নিউট্রাল চাই, 5 পিন সকেটেও আমার নিউট্রাল চাই। কারণ 5 পিন সকেটে আমি কী দেবো, যে কোনো একটা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস দেবো। ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস চলতে গেলে ফেজ নিউট্রাল দুটো প্রয়োজন, অতএব এখানে আমাকে নিউট্রাল দিতেই হবে। ক্লিয়ার? ইন্ডিকেটারে এক প্রান্তে আমি নিউট্রাল ইন করলাম, আর এই নিউট্রালটা নিয়ে আমি ডাইরেক্ট সকেটের যেদিকে নিউট্রাল আছে কানেকশান করে দিলাম, ঠিক আছে? তাহলে ফেজ ডাইরেক্ট ফিউজে ঢুকলো, নিউট্রালটা ডাইরেক্ট ইন্ডিকেটার এবং সকেটে চলে এলো। আচ্ছা, এরপরে আর্থ কোথায় যাবে? সিম্পল, এখানে সকেটের যে ই বলে যেটা আছে, এটা হচ্ছে আর্থ। আর্থের কাজ নিয়ে পরে আলোচনা করব। এইটুকুই আমরা আর্থ সম্বন্ধে যদি জেনে রাখি। আর্থ দেওয়ার কারণ এটাই, লিকেজ কারেন্ট থেকে কে বাইপাস করার জন্য আর্থ। অনেক সময় বলে না, কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস যেটা মেটাল বডি, যেটা মেটাল বডি হয়ে গেছে, কেউ হাত দিলে শক মারছে, তো ওইটাকে রক্ষা পাওয়ার জন্যই আর্থ। নিউট্রাল আর্থের কাজ এখানে কমপ্লিট। এবার আছে ফেজের কাজ আছে। ফেজ সবসময় ফিউজে ইন হওয়ার পরে ফিউজ থেকে আউট হবে। ফিউজ থেকে আউট করলাম। ফিউজ থেকে আউট করে আমি একটা ইন্ডিকেটারে নিয়ে যাব আর একটা সুইচে নিয়ে যাব। ক্লিয়ার? তো এখানে এটাকে লুপিং বলে। একটা কানেক্টারে যখন দুটো তার ঢুকিয়ে নিচ্ছি তো ওটাকে বলে লুপিং। ইন্ডিকেটার এবং সুইচ দুটোতে ডাইরেক্ট ফেজ আমি ফিউজের পরে ইন করলাম।
আচ্ছা, এবার সকেটে দিতে হবে ফিউজ ভায়া হয়ে সকেটে একটা পাওয়ার আসবে। যেরকম ফিউজ ভায়া হয়ে এর আগে আমরা ল্যাম্প জ্বালিয়েছিলাম, সুইচের কানেকশান করেছিলাম, সেরকম সকেটে যে পাওয়ারটা আসবে একটা ফিউজ ভায়া হয়, ফিউজে ফেজ ইন হচ্ছে, তারপরে ফেজ ভায়া হয়ে সকেটে পাওয়ার আসবে। আমি পরপর কানেকশানগুলো করছি কারণ তাতে আপনাদের বুঝতে অসুবিধা হবে। আমি ডাইরেক্ট যদি সুইচ বোর্ডে কানেকশান করে নিতাম তাহলে আপনাদের বুঝতে হয়তো অসুবিধা হতো। এদিকে যেদিকে লাইন আছে সকেটের যেদিকে লাইন, এখানে কিন্তু একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, ফেজ নিউট্রাল এখানে উল্টো করলে হবে না। সকেটের যেদিকে নিউট্রাল আছে সেদিকে নিউট্রাল দিতে হবে, যেদিকে ফেজ আছে সেদিকে ফেজ দিতে হবে, যেদিকে আর্থ আছে সেদিকে আর্থ দিতে হবে। যদি আপনি উল্টো করে দেন তাহলে মুশকিল পড়ে যাবেন। সুইচ বোর্ডের কানেকশান কমপ্লিট, ক্লিয়ার। এবার সুইচ বোর্ডকে আমি ক্লোজ করে দেবো। এক্সটেনশন বোর্ড আর কিছুই নয়, এটাই হচ্ছে এক্সটেনশন বোর্ড, ক্লিয়ার। এটাই হচ্ছে এক্সটেনশন বোর্ড। আপনি চাইলে এখানে ফিউজ ইন্ডিকেটার নাও দিতে পারেন, বা ফিউজ শুধু দিতে পারেন, ইন্ডিকেটার নাও দিতে পারেন। মেন হচ্ছে এখানে সুইচ সকেট, শুধু পাওয়ার দেওয়ার জন্য এখানে খুব অল্প তার রেখেছি, কারণ জাস্ট আপনাদের বোঝানোর জন্য। এটা যে ঠিকঠাক কানেকশান হয়েছে কিনা এবার আমি টেস্ট করব। আমার পাশে একটা এক্সটেনশন বোর্ড আছে, ওই এক্সটেনশন বোর্ডে এটা আমি কানেকশান দিলাম, কানেকশান প্লাগ অন করলাম, সুইচ অন করলাম। সুইচ অন করে এক্সটেনশন বোর্ড ঠিক আছে কিনা আপনি চেক করতে পারেন। কীভাবে? যে কোনো সকেট ঠিক আছে কিনা চেক করতে। সুইচ অন করলেন, সুইচ অন করার সঙ্গে সঙ্গে ডান দিকে ফেজ আসছে কিনা। ডান দিকে দেখুন টেস্টারে খুব হালকা আলো জ্বলছে, আপনাকে দেখা যাচ্ছে, হ্যাঁ টেস্টার খুব হালকা আলো জ্বলছে। অনেক সময় অনেকে ভুল করে ডান দিক আর বাম দিক গুলিয়ে ফেলে, তাতে মানে অ্যাকচুয়ালি কী হয়, আমি বলেছিলাম প্রথমে কানেকশান করার সময় লাইন আর নিউট্রাল তার ঠিকঠাকভাবে দিতে হয়। যদি পোলারিটি চেঞ্জ হয়ে যায় তাহলে ডান দিকে জায়গায় বাঁ দিকে পড়ে যায়, বা নিউট্রালের উপর সুইচ পড়ে যায়, এটা অনেকের ভুল হয়। আপনার এইসব ভুল হওয়া উচিত নয়। তো দেখুন সুইচ অন হচ্ছে, টেস্টার জ্বলছে, সুইচ অফ করলাম, টেস্টার চলে গেল। ডান দিকে লাইন আছে এবং লাইন সুইচের উপর পড়েছে, তার মানে এটা পুরো একদম ওকে। তো পারফেক্ট ওকে করার জন্য নিউট্রালও আসছে কিনা পারফেক্ট ওকে করার জন্য আমি একটা টেস্ট করব। এখানে আমার কাছে একটা 100 ওয়াটের একটা ল্যাম্প আছে, তো এই 100 ওয়াটের ল্যাম্পটাকে আমি এখানে টেস্ট করছি, ক্লিয়ার। সুইচ প্রথমে সুইচ অফ করেই প্লাগ দেব, সুইচ অফ করলাম, প্লাগ দিলাম, সুইচ অন করলাম, লাইট জ্বলে গেছে, ক্লিয়ার। সুইচ অফ করলাম, লাইট অফ, সুইচ অন করলাম, লাইট জ্বলে গেছে। এক্সটেনশন বোর্ড রেডি, এটাকে আমি যেখানে খুশি ইউজ করতে পারি। এবার মেন জিনিস যেটা আমি বলেছিলাম, আমি এখানে 3 পিন টপ ইউজ করছি, 2 পিন টপও তো ইউজ করতে পারি। 2 পিন টপ ইউজ করবো না এই কারণে ফেজ নিউট্রাল পোলারিটি চেঞ্জ হয়ে যাবে, ফেজ নিউট্রাল উল্টো হয়ে যাবে। এবং এখানে আর্থের একটা বিশাল বড় কাজ আছে, যদি আপনি কোনো মোটর চালান, মোটর যদি বডি হয়ে যায় তাহলে কেউ মোটর হাত দিলে শক খেতে পারে। এবং শুধু মোটর কেন, আগেকার দিনে এখনও আছে হয়তো, পুরনো আপনি ইলেকট্রিক ইস্ত্রি, আয়রন যাকে বলে, এগুলো পুরো মেটাল বডি থাকে, বা ফ্রিজ, যে কোনো মেটাল জিনিস সেখানে আর্থ যেখানে প্রয়োজন আছে। আমি যদি 2 পিন দিই তাহলে আর্থ পাবে না, তাহলে যদি সেখানে বডি হয় লিকেজ কারেন্ট হয়ে হাত দিলে শক খাবে। তো সবসময় সেই জন্য আমরা 3 পিন ইউজ করি, এবং 2 পিন ইউজ করলে পোলারিটি চেঞ্জ হওয়ার একটা চান্স আছে। তো সেটা একবার করে দেখিয়েও দিই। টু পিন জ্যাকে ফেজ নিউট্রাল কোনো সিলেক্টেড থাকে না, মানে কোনো দিকে ফেজ নিউট্রাল লিখা কোনো কিছু থাকে না। তো এখানে আমি যেখানে খুশি ফেজ আর নিউট্রাল দিয়ে দেবো। ফেজ নিউট্রাল মানে কালো আর লাল। টু পিন জায়গার কানেকশান হয়ে গেছে, আমি আর্থটাকে বাদ দিয়ে দিয়েছি কারণ এখানে আর্থের কানেকশান নেই। আপনি অনেকে কী করে 3 কোর কেবল ইউজ করে না, জাস্ট দুটো তার দিয়ে এক্সটেনশন বোর্ড বানিয়ে ফেলে, কিন্তু
এতে কি ক্ষতি হতে পারে সেটা আপনি দেখুন একবার। এটা 2 পিন জ্যাক, আমি এখানে অন করলাম, অন করার পরে সুইচ অন করলাম, ক্লিয়ার। এখানে পাওয়ার চলে গেছে, আপনি লাইট জ্বলবে, কোনো অসুবিধা নেই। আপনি সুইচ করলেন, লাইট জ্বলবে। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে তো লাইট তো 2 পিনে চলছে, কিন্তু যদি আপনি কোনো 3 পিন জ্যাক ওখানে দেন, এখান থেকে 3 পিন জ্যাক থেকে পাওয়ার সাপ্লাই নেন, তাহলে প্রবলেম হবে, এখানে থেকে আর্থ যাবে না, কারণ এই আর্থের কানেকশান আমি এখানে আউট করে দিয়েছি, ক্লিয়ার। এবং পোলারিটি চেঞ্জ হবে। দেখি আমি এখানে পোলারিটি কী আছে। ওকে, আচ্ছা দেখুন পোলারিটি এবারে ঠিক আছে। সুইচ অফ করছি, ডান দিকে ফেজ আছে, সুইচ অফ করছি, লাইট জ্বলছে, সুইচ অফ করছি, লাইট বন্ধ হচ্ছে, টেস্টার লাইট, ক্লিয়ার। এবার আমি জ্যাকটা শুধু চেঞ্জ করে দিলাম, সুইচ অফ করলাম, জ্যাকটা চেঞ্জ করলাম। আচ্ছা, সুইচ অফ আছে দেখতে পাচ্ছেন, হ্যাঁ সরি, এখানে সুইচ অন করলাম, লাইট জ্বলে যাচ্ছে, ইন্ডিকেটার মানে কানেকশান চলে এসছে। সুইচ অফ আছে, ডান দিকে সুইচ অন করছি, লাইট জ্বলছে না, সুইচ অন করছি, লাইট জ্বলছে না। এদিকে দেখছি লাইট জ্বলে যাচ্ছে, সুইচ অফ করছি, অন করছি, লাইট জ্বলে যাচ্ছে। তার মানে নিউট্রালের ওপর সুইচ পড়ে গেছে, পোলারিটি চেঞ্জ হয়ে গেছে, নিউট্রালের ওপর সুইচ পড়ে গেছে, শুধু মাত্র 2 পিন জ্যাকের কানেকশান ঘুরিয়ে দেওয়ার জন্য। তাই 2 পিন জ্যাক কখনো ইউজ করবেন না এক্সটেনশন বোর্ড যদি যখন বানাবেন, সবসময় 3 পিন জ্যাক ইউজ করবেন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বেস্ট অফ লাক।